শবনম বুবলী চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। এর আগে শুটার ও বসগিরি ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বসগিরি ছবিতে তার পারফর্ম করা দিল 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 গানটি এ পর্যন্ত ইউটিউবে 1 কোটির বেশি দর্শক দেখেছেন। এবার তিনি তার ক্যারিয়ারের 3 নম্বর ছবির চমক নিয়ে আসছেন, নাম অহংকার। পরিচালনা করেছেন শাহাদাত হোসেন লিটন। এই ছবির মধ্য দিয়ে আবারও শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বুবলী। বুবলী বলেন, আজ বৃহস্পতিবার এফডিসিতে অহংকার ছবির ডাবিং করছি। আগের দুটির মতো এই ছবিতেও নিজেই ভয়েস দিয়ে ডাবিং করছি। আমার কাছে মনে হয় ডাবিংটাই সবচেয়ে মূল অ্যাক্টিং, কারণ আমার ভয়েস, ইমোশন, হাসি কান্না সব আমাকে করতে হয়। এদিকে চলতি বছরের শুরুতে অহংকার ছবির শুটিং শুরু হয়। টানা 2 মাস কাজ চলে। ছবির নায়ক শাকিব খান কলকাতা থেকে এসে ফ্যান্টাসি কিংডমে গানের দৃশ্য ধারণ করেছেন। ছবিটি আসছে 1 বৈশাখে মুক্তি পাবে। এ বিষয়ে বুবলী বলেন, মুক্তির বিষয় পরিচালক ও প্রযোজকের হাতে। তাদের কাছ থেকে জেনেছি ছবিটি তারা 1 বৈশাখে মুক্তি দিতে চান। সে কথা মাথায় রেখে দ্রুত কাজ এগিয়ে নিচ্ছেন। বুবলী আরও জানান, অহংকার চলচ্চিত্রে তারই বড় বোন নাজনীন মিমির গাওয়া 2টি গান থাকছে। 2টি গানেই লিপসিং করেছেন তিনি। শাকিব খান ও অপু বিশ্বাস কালাম কায়সারের মা ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর আড়ালে চলে যান অপু। পরে পরিচালক অপুর জায়গায় বুবলীকে চুক্তিবদ্ধ করান। তবে নতুন করে শিডিউল নেওয়ার পরও আজ পর্যন্ত শুরু হয়নি এ ছবির কাজ। এদিকে অপু বিশ্বাস ছবিতে ফিরবেন বলে শোনা যাচ্ছে। তাহলে কি বাদ পড়বেন বুবলী? জবাবে এ অভিনেত্রী বলেন, চুক্তি সইয়ের সময় পারিশ্রমিকের কিছু অংশ পেয়েছি, বাদ দিতে হলেও আমার সঙ্গে কথা বলতে হবে। সেরকম কথা এখনো হয়নি। চলচ্চিত্রে অভিনয়ের প্রায় 1 বছর হয়ে গেল। বড় পর্দার নায়িকা হওয়ার পর জীবনটা কেমন মনে হয়? বুবলী বলেন, আমি সবসময় ভালো কাজ করার চেষ্টা করেছি, আর সেটা করতে গেলে বাধা বিপত্তি আসবেই। তবে এটা ঠিক যে চলচ্চিত্রের কাজ শুরু করার পর থেকে জীবনটা বদলে গেছে। অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে, তারপরও কাজটাকে উপভোগ করছি। দর্শকের ভালোবাসা পাচ্ছি। ক্যারিয়ারের সব বাধা জয় করে সামনে এগিয়ে যেতে চাই।